মায়া ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। মায়া কখনো শব্দ করে আসে না, সে আসে নীরবে, কোমল হাত রাখে কাঁধে, চোখে ঢেলে দেয় ভেজা আলো। মনে হয় এই তো জীবন, এই তো আশ্রয়। অথচ সেই আশ্রয়ের ভেতরেই ধীরে ধীরে জন্ম নেয় এক অদৃশ্য রোগ, যার নাম মায়া। ক্যান্সার শরীর খায়, মায়া খায় মন। ক্যান্সার ডাক্তারি রিপোর্টে ধরা পড়ে, মায়া ধরা পড়ে না কোনো পরীক্ষায়। সে বাসা বাঁধে স্মৃতিতে, অভ্যাসে, মানুষের মুখে আর নিজের অক্ষমতায়। মায়া আমাদের শেখায় অপেক্ষা করতে, যার জন্য অপেক্ষা করা উচিত নয় তার জন্য। শেখায় বিশ্বাস রাখতে, যেখানে বিশ্বাস রাখার কোনো কারণ নেই সেখানেও। আমরা জানি কেউ আমাদের গুরুত্ব দেয় না, তবুও তার একটি বার্তার আশায় সারাদিন ফোনের স্ক্রিন জ্বলে আর নেভে। আমরা বুঝি কেউ আমাদের পাশে নেই, তবুও তার ছায়াকে পাশে কল্পনা করে হাঁটি। এভাবেই মায়া আমাদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়, আর আত্মসম্মানকে নীরবে ক্ষয় করে। মায়া মানুষকে বেঁধে রাখে অদৃশ্য শেকলে, যে শেকল চোখে দেখা যায় না, কিন্তু হাঁটতে গেলে পা আটকে যায়। আমরা এগুতে চাই, কিন্তু পুরনো স্মৃতি টেনে ধরে। আমরা নতুন স্বপ্ন দেখতে চাই, কিন্তু পুরনো মুখগুলো ঘুমের ভেতর এসে দাঁড়িয়ে যায়। আমরা ভুলতে চাই, কিন্তু ভুলতে গেলেই মনে পড়ে যায় আরও স্পষ্ট হয়ে, আরও গভীর হয়ে। এই মায়ায় মানুষকে ভুল জায়গায় বারবার ফিরিয়ে নিয়ে যায়। যে দরজা একদিন আমাদের অপমান করেছে, আমরা আবার সেই দরজায় কড়া নাড়ি। যে মানুষ একদিন আমাদের মূল্য দেয়নি, আমরা আবার তার কাছেই নিজের মূল্য খুঁজতে যাই। মায়া আমাদের সাহস কেড়ে নেয়, আত্মমর্যাদা কমিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় তুমি একা, তুমি অসহায়, তুমি ছাড়া তার কিছুই নেই। কিন্তু সত্য হলো, মায়া যতই ভয়ঙ্কর হোক, তার চিকিৎসা আছে। সেই চিকিৎসার নাম নিজেকে ভালোবাসা, নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া, বুঝে নেওয়া যে পৃথিবীতে কারো জন্য থেমে থাকলে পৃথিবী থামে না, সময় থামে না, জীবনও থামে না। থেমে থাকে শুধু আমরা নিজের অজান্তেই, নিজের ক্ষতিকে নিজের হাতে বাড়িয়ে। যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনাকে কষ্ট দেয়, তার জন্য আর কষ্ট পাবেন না, যেদিন বলবেন যে আপনাকে মূল্য দেয় না, তার কাছে আর নিজের মূল্য প্রমাণ করবেন না, সেই দিন, ঠিক সেই দিনই মায়ার শেকল একটু একটু করে আলগা হতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন আপনি কারো স্মৃতির বন্দী নন, আপনি নিজের ভবিষ্যতের নির্মাতা। মায়া আপনাকে দুর্বল করে, কিন্তু অভিজ্ঞতা আপনাকে শক্ত করে। মায়া আপনাকে কাঁদায়, কিন্তু উপলব্ধি আপনাকে জাগায়। তাই মায়াকে ভয় না পেয়ে তাকে চিনুন, বুঝুন কোথায় সে আপনাকে আটকে রেখেছে। তারপর ধীরে 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 নিজেকে ছাড়িয়ে আনুন সেই বাঁধন থেকে। কারণ জীবন খুব ছোট, কারো জন্য নিজেকে হারিয়ে ফেলার মতো ছোট নয়। আপনার হাসি, আপনার স্বপ্ন, আপনার সম্ভাবনা, সব কিছুই এত মূল্যবান যে কোনো মায়ার কাছে তা বন্ধক রাখা যায় না। মনে রাখবেন, মায়া ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর হতে পারে যদি আপনি তাকে নিজের ভেতরে বাসা বাঁধতে দেন। আর আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন, তাহলেই সেই মায়ায় একদিন আপনার শক্তিতে পরিণত হবে।